আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর 2.1-এর 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 4 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? 4 নম্বর অঙ্কে আমাদের কিছু মান দেওয়া আছে। ইউ সমান এটা, এ সমান এটা, সি সমান এটা এবং বি সমান এটা। এই মানগুলো দ্বারা আমাদের কিছু সংখ্যক অঙ্ক সমাধান করতে হবে, যেমন ক, খ, গ এবং গ। আমরা এর আগে 3টি অঙ্ক সমাধান করেছি, এখন আমরা গ নম্বর অঙ্ক সমাধান করব। তোমরা যদি এর আগের ক্লাস আমার দেখে থাকো তাহলে আমার এত ডিপলি ঢুকে বা ডিপলি ভাবে তোমাদেরকে আমার বোঝানো লাগবে না, তারপরও কিছুটা আমি বুঝিয়ে দেই। যেমন ধরো আমার এখানে কি বলছে, আমাদের অঙ্কটা কিভাবে করতে হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে। তুমি লেখো লেফট হ্যান্ড সাইড, ক্লিয়ার? আমাদের আগে মান বের করতে হবে এ ক্যাপ বি। তুমি লেখো এখানে এ ক্যাপ বি সমান, এর মান কি, আমাদের এর মান আছে কি, লেখো 1 3 5। ক্যাপ ক্যাপ বসাও তুমি। তারপরে কি বি এর মান আছে কি, দেখো 2 4 6। ক্লিয়ার? 2 4 6 বি এর মান নেওয়া যায়। এখানে যেহেতু আমাদের ক্যাপ আছে, ক্যাপ মানে কি, আমাদের বামে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা যদি ডানে থাকে তাহলে সেই সংখ্যাটা আমাদের নিচে আসবে। এখন আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের এখানে 1 আছে, এখানে কোথাও 1 আছে, যাবে না। আমাদের 3 আছে, এখানে কোথাও 3 আছে, যাবে না। আমাদের এখানে 5 আছে, এখানে কোথাও 5 আছে, না, নাই, একটাও নাই, এখানে কিছুই যাবে না। তার মানে কি, কিছু না মানে একটা ফাঁকা সেট। কিছু না মানে একটা ফাঁকা সেট। এখন তুমি কি লিখবা? যে এখন তুমি লিখবা যে সুতরাং এ কাপ বি ক্যাপ সি সমান, এ কাপ বি এর মান বের করছি কি আমরা, দেখো এ কাপ বি এর মান আমরা বের করছি ফাঁকা সেট। তুমি ফাঁকা সেট লিখবা। তারপরে কি কাপের কাপ দাও। তারপরে কি সি এর মান কি আমাদের 3 3 4 5 6 7। ক্লিয়ার? 3 4 5 6 7। এখন আমরা এখানে কি লিখবো, এ কাপ এ ক্যাপ বি কাপ সি এর মান আমরা কি বের করতে পারি, সমান চিহ্ন দাও। কাপ মানে কি সব যাবে, তার মানে কি এখানে তো ফাঁকা সেট, এখানে তো কিছুই যাবে না, ফাঁকা সেট তো ফাঁকা সেটাই। তাহলে আমাদের কি থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে। ফাঁকা সেটটা এখানে লিখা লাগবে না। তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে 3 4 5 6 7। আমাদের রাইট হ্যান্ড সাইডের মান বের করতে হবে এটা। ক্লিয়ার? এটা আমি এখানে লিখি, ছোট করে লিখি। আমি এটা তোমার কি সাইড, এটা তোমার লেফট হ্যান্ড সাইড, মনে রেখো। এখন আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, একদম সোজা। এ কাপ বি এখানে লিখবা, এখানে লিখো, এখানে কি লিখবা, এ কাপ সি, এ কাপ সি না? তারপর তুমি নিচে সমান দাও। এর মান কত, আমাদের এর মান জানি আমরা 1 3 5, 1 3 5 ব্র্যাকেট কাপের কাপ। সি এর মান কি, সি এর মান আছে কি বলতো, সি এর মান কোথায়, আমাদের কোশ্চেনের উপরে দেখো তোমার 5 6 7। বুঝে নাও, আমি এখানে কি লিখছি তুমি বুঝে নাও। এখন সমান চিহ্ন দাও। কাপ মানে কি সব যাবে, ছোটটা সংখ্যার মধ্যে ছোট কোনটা 1, তারপরে কোনটা আমাদের 2 2 আছে, কোথাও 2 আছে না, 2 নাই, তারপরে তুমি 3 নাও। তারপরে কি আমাদের 4 আছে, 4 নাও। তারপরে কি 5 আছে, 5 নাও। তারপরে কি 6 আছে, 6 নাও। তারপরে কি 7 আছে, 7 নাও। ক্লিয়ার? এভাবে নিতে থাকো। এখন আমাদের বের করতে হবে, আমাদের আবার লিখি, আবার আমাদের এবার বের করতে হবে বি কাপ সি এর মান। এখানে কি লিখবা তুমি, বি কাপ সি না, সি এর মান নাও, সি এর মান লেখো, সমান চিহ্ন দাও। বি এর মান কি বলো, বি এর মান কি, বি এর মান তোমার 2 4 6। তারপরে কি কাপটা না, কাপটা তুমি নিচে লেখো। তারপরে কি সি না, তুমি সির মান বসাও, সির মান 3 4 5 6 7 লেখো, 3 4 5 6 7। ক্লিয়ার? সমান চিহ্ন দাও। কাপ মানে কি সব যাবে, কাপ মানে কি সব যাবে। সব থেকে ছোট সংখ্যা ধরো আগে 2 2 আছে, 2 নাও। তারপরে কি 3 আছে, 3 নাও। তারপরে কি 4 আছে, হ্যাঁ 4 নাও, আর টাকা লাগবে না। তারপরে 5 আছে, 5 নাও। 6 থাকলে 6 নাও, 7 থাকলে 7 নাও। ক্লিয়ার? এখন আমরা বের করবো কি, সুতরাং এখন আমরা বের করবো এ কাপ সি ক্যাপ বি কাপ সি। তুমি লেখো এ কাপ সি ক্যাপ বি কাপ সি। ক্লিয়ার? এখন তুমি এখানে লিখো
এ কাপ সি এর মান আমরা বের করছি, এ কাপ সি এর মান আমরা বের করছি কি দেখো তো 1 3 4 5 6 7। তুমি লেখো, আহা কি আছে 1 3, তুমি লেখো 1 3, লেখো লেখো 4 5 6 7, হাত লেখা বুঝে নিতে হবে। তাহলে এখন আমাদের চিহ্ন কি ক্যাপ আছে, ক্যাপ দাও। বি ক্যাপ সি এর মান আমরা বের করছি, দেখো বি ক্যাপ সি, এই বি ক্যাপ সি এর মান আমরা বের করছি। আমি একটু মার্ক টানি, এখন বুঝতে সুবিধা হবে। এই যে বি ক্যাপ সি এর মানটা আমাদের এই বের করছি। আরে ভাই আমি নিজের হাতে বের করছি না, এটা তুমি লেখো কি বের করছি 2 3 4 5 6 7। ক্লিয়ার? এখন তুমি অ্যান্সারটা লেখো, অ্যান্সারটা নাও। এই কাপ মানে সরি ক্যাপটা মানে কি, যেইটা মিলবে ওইটা নিবা। আমাদের মিলে কোনটা, আমাদের এই 3 আছে এখানে, 1 আছে এখানে, 1 নাই কোথাও যাবে না, 3 আছে, হ্যাঁ এই যে 3 আছে, নাও 3 নাও, 3 যাবে, 3 4 আছে, হ্যাঁ 4 আছে যাবে, 5 আছে, 5 আছে যাবে, 6 আছে, 6 আছে যাবে, 7 আছে, 7 আছে যাবে। সবাই গেল। তাহলে এখন তুমি দেখো 3 4 5 6 7, এটা কি রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সারটা লক্ষ্য করো। এই লেফট হ্যান্ড সাইড 3 4 5 6 7, এই দুইটা অ্যান্সার কিভাবে মিলে গেল? যখন তোমার অঙ্কের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যাবে তখন তোমার অঙ্কটা হয়ে গেছে। কি হয়ে গেছে, আর কিছু ভাবার দরকার নাই। তুমি